দর্শক, নির্বাচন নিয়ে মানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বেশ দারুণ খেলা জমে উঠেছে এবং সেই খেলা আরও কতটা জমে ওঠে সেটা দেখার অপেক্ষায় বোধহয় পুরো জাতি। আর নির্বাচন নিয়ে নানা রকমের নানা মাত্রিক আলোচনা যখন চলছে, যখন বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হতে দেয়া হবে না, যখন বলা হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, যখন বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এরকম নানা কথাবার্তা যখন বিভিন্ন দল থেকে আসছে, তখন একটা ব্যাপার নিয়ে একটা খুবই দারুণ চমক জাগানো একটা তথ্য দিল এবার বাংলা ট্রিবিউন। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারা নাকি জানতে পেরেছে যে আগামী নির্বাচনে এবং আগামী সরকারে বিএনপি জামাত এবং এনসিপিকে সরকারে রাখতে বাধ্য হচ্ছে। অর্থাৎ বিএনপির ওপরে একটা প্রেশার তৈরি হয়েছে আগামী সরকারে যেন জামাত এবং এনসিপিকে রাখা হয়। নির্বাচন কেন্দ্রিক যত আলোচনা, যত রকমের অভিনয়, যত পিআর ইনক্লুসিভ পিআর, তারপরে হচ্ছে সংস্কার, বিচার, কিংবা আরও যে তত্ত্বগুলো আলোচিত হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন, এই সব কিছুই নাকি শুধুমাত্র বিএনপিকে চাপ দেওয়া যেন বিএনপি রাজি হয় জামাত এবং এনসিপিকে আগামী সরকারে রাখতে। বিএনপি কি সেই পথেই তাহলে এগোচ্ছে, নাকি সেই পথ এড়ানোর জন্য বিএনপি রাজনীতির অন্য খেলা খেলবে? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্প্রতি ব্র্যাকের জরিপে ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রায় 63-64% মানুষ নির্বাচন বিষয়ে কনফিউজড, অথবা নির্বাচনে ভোট দিতে চান না, অথবা কাকে ভোট দিবেন সেটা প্রকাশ করতে চান না। মাত্র 12% মানুষ বিএনপিকে চায়, মাত্র 10% মানুষ জামাতকে চায়, মাত্র 2% মানুষ এনসিপিকে চায়, মাত্র 0.3% মানুষ জাতীয় পার্টিকে চায়, এবং মজার ব্যাপার হচ্ছে যে 7.3% মানুষ আবার আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের এই দুর্যোগের মধ্যেও যেখানে বিএনপি 12%, সেখানে আওয়ামী লীগ হচ্ছে 7.3%। এটা কিন্তু কোনো ছেলে খেলার জরিপ না, এবং সেই জরিপে 64-65% মানুষ তারা নির্বাচন ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। হয় তারা সিদ্ধান্ত নেননি, তা না হলে তারা বলতে চান না, কিংবা তারা ভোটই দিতে চান না। এই যে বিপুল সংখ্যক মানুষ এখনও কনফিউজড, তাদের সিদ্ধান্তের উপরেই যখন আগামী সরকার নির্ভর করবে, তখন নির্বাচনের যে দাবার চাল, সেই দাবার চালটা যে যত বেশি সাবধানী হয়ে চালতে পারবে, সে তত বেশি সফল হবে। জামাত যে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হবে না, এনসিপিরও তাই, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, জামাত, এনসিপি কিংবা ইসলামী আন্দোলনদের যে সুর, এই সমস্ত কিছু, এই নির্বাচন নিয়ে যত কথা, সব কথাই নাকি শুধুমাত্র বিএনপিকে চাপে ফেলা, যেন বিএনপি আগামী নির্বাচন পরবর্তী সরকারে জামাত এবং এনসিপির মন্ত্রিত্ব নিশ্চিত করে। অর্থাৎ সরকারে যেন এনসিপির প্রতিনিধিত্ব থাকে এবং জামাতের প্রতিনিধিত্ব থাকে, সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য, সেই দর কষাকষির জন্যই রাজনীতিতে এই বিষয়গুলো তুলে আনছে তারা। মারাত্মক খবর, এবং সেই মারাত্মক খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বাংলা ট্রিবিউন যেটা বলছে, এনসিপি জামাতকে সরকারে নেওয়ার চাপ আছে বিএনপির ওপরে। সেখানেই বিভিন্ন পর্যায়ে যেটা বলা হচ্ছে, রিপোর্টের বিভিন্ন পর্যায়ে, সেখানে এক জায়গায় বলা হচ্ছে বিএনপির সূত্র জানাচ্ছে আগামী দিনে জামাত ও এনসিপিকে সরকারে রাখতে বিএনপির ওপরে চাপ রয়েছে। অর্থাৎ বিএনপির অভ্যন্তরের খবরই এটা। অপরদিকে নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে, রিফর্ম হবে কিনা, এ নিয়ে সরকারের ওপরে চাপ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সরকারের ওপরে চাপ রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নির্বাচনী করে তোলার রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রগুলো মনে করে। এদিকে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক জানান, নির্বাচন নিয়ে বিরোধিতামূলক বক্তব্য মূলত রাজনৈতিক কৌশল, রাজনৈতিক স্ট্যান্ড
আলোচনায় থাকা, বিএনপিকে খানিকটা মেলাইন করা, বিএনপি সংস্কারে রাজি না, এগুলো আসলে রাজনৈতিক প্রচারণামূলক বক্তব্য। এসব বক্তব্যকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, অর্থাৎ এগুলো সবই রাজনৈতিক কৌশল, এবং সেই কৌশলটা হচ্ছে আগামী সরকারে নিজেদের অবস্থান নিশ্চিত করা। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানাচ্ছে আগামী দিনের সরকারে জামাতকে যুক্ত করার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনীহা রয়েছে, অর্থাৎ তারেক রহমান জামাতকে আগামী সরকারে কোনোভাবেই নিতে চান না। তবে দলের কোনো সিনিয়র নেতা এ বিষয়ে উদ্ধৃত হতে রাজি হননি, অর্থাৎ কোনো সিনিয়র নেতা তারা এটা বলেছেন কিন্তু নাম প্রকাশ করতে চাননি এই তথ্যের ব্যাপারে। পাশাপাশি এনসিপিকে রাখার ব্যাপারে আন্তরিকতা রয়েছে নাকি বিএনপির শীর্ষ মহলে, অর্থাৎ এনসিপির সঙ্গে যে এত বাজে সম্পর্ক, এরপরেও আগামী সরকারে এনসিপিকে বিএনপি রাখতে চায়। বেশ মারাত্মক এবং গুরুত্বপূর্ণ তথ্য এটা। বিএনপি থেকে সরকারে যুক্ত হওয়ার বিষয়ে জামাতের প্রতি প্রস্তাব আছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির অন্যতম নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ তাহের জানিয়েছেন এ ব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি, অর্থাৎ তিনি অস্বীকার করছেন, আমরা এই মুহূর্তে এগুলো নিয়ে ভাবছি না, আমাদের চেষ্টা আপাতত নির্বাচনের ওপরে, আমরা নির্বাচনের অন্য জোট করার চিন্তা করছি, মত বিনিময় করছি, আলোচনা করছি, ইসলামী দল এবং বাইরে আরও দলের সঙ্গে আমরা আলাপ করছি। অর্থাৎ এখনও তারা অন্য জোট করার পরিকল্পনায় রয়েছে, বিএনপির সঙ্গে আতাতে যেতে চাওয়ার ব্যাপারটা অস্বীকার করছেন তারা এখন। কিন্তু বাংলা ট্রিবিউন বিএনপির সূত্র দিয়ে নিশ্চিত করছে যে জামাত এবং এনসিপির বর্তমান যে রাজনৈতিক অবস্থান সেটা মূলত বিএনপিকে চাপে রাখার জন্য, যেন তারা জামাত এবং এনসিপিকে আগামী সরকারে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ মন্ত্রিত্ব দেয়। বিএনপির সূত্র মনে করে আওয়ামী লীগ কী রূপে রিফর্ম করবে তা আওয়ামী লীগের নেতারাই ঠিক করবেন। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে ফিরলে বিরোধিতা অনেকাংশে কমে আসবে বলেও তাদের ধারণা। যদিও এনসিপি, জামাত সহ ইসলামী দলগুলোর একটি অংশের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধের পক্ষে, কোনো সূত্র বলছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে রাখার বিষয়ে ঐক্যমত্যও হয়েছে। কিন্তু আসল তথ্য যেটা, ভেতরের তথ্য, সেটা হচ্ছে যে বিএনপি এখনও চাই যে কোনো ফর্মে রিফর্ম হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক। তার কারণ বিএনপিকেই যদি সরকার চালনা করতে হয় পরবর্তীতে, তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন বলা হবে এবং সেই নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না। এখন সবথেকে মারাত্মক ব্যাপার হচ্ছে যে চাপ দুই পক্ষের উপরে, সরকারের উপরে চাপ, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ, সেটা আন্তর্জাতিক চাপ রয়েছে, ইন্টারনাল চাপও রয়েছে, আর বিএনপির প্রতি চাপ, জামাত এনসিপির যে চাপ, রাজনৈতিক কৌশল এখন সেটা হচ্ছে যে আগামী সরকারে তারা থাকতে চায়, অর্থাৎ পাওয়ার পলিটিক্সটা তারা করতে চায়, পাওয়ারের অংশ হতে চায়। এনসিপি নেতারা মন্ত্রিত্ব চায়, জামাতের নেতারাও মন্ত্রিত্ব চায়। এর আগে জামাতের সঙ্গে জোট করে বিএনপি সরকার পরিচালনা করেছে, আমরা দেখেছি, সেটাকে নিয়ে বহু সমালোচনাও হয়েছে। বিএনপির প্রতি সবথেকে বড় সমালোচনা হচ্ছে যে আজকে যে বিএনপি যুদ্ধাপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, তখন যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উড়ানোর ব্যবস্থা করেছিল বিএনপি, এরকম অনেক সমালোচনা রয়েছে। সেই সমালোচনার কারণেই হয়তো বিএনপির সূত্র যেটা বলছে যে তারেক রহমান জামাতকে সরকারে অংশগ্রহণ, মানে সরকারে অন্তর্ভুক্ত করতে চান না। এনসিপির ব্যাপারে হয়তো একটা গ্রিন সিগন্যাল রয়েছে, এবং বিএনপির সূত্র এটাও বলছে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছিল সেখানেও একটা পর্যায় ছিল আলোচনার এই ব্যাপারটা, অর্থাৎ সরকারের ভাগাভাগির ব্যাপারটা। আমরাও অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটা, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই ব্যাপারটা তো এমনি এগ্রি হওয়ার বিষয় আসেনি, এর সঙ্গে অনেক লেনদেন, চাওয়া পাওয়ার ব্যাপার রয়েছে, এবং সেই ক্ষেত্রে এনসিপিকে একটা বড় সুবিধা করে দেয়া, এনসিপি যেন তারা তাদের কার্যক্রম ঠিকভাবে চালাতে পারে, সরকারের অংশ হতে পারে, সেই প্রচেষ্টাও যে ছিল সেটা বাংলা ট্রিবিউনের এই রিপোর্টে, গতকালকের এই রিপোর্টে উঠে এসেছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত আমরা কি আবারও একটা বিএনপি জামাত সাথে এনসিপি যুক্ত হয়ে একটা সরকার দেখতে চলেছি? ঘটনা কি সেদিকেই যাচ্ছে, নাকি জামাত এবং এনসিপিকে মাইনাস করার কৌশল হিসেবে বিএনপি গোপনে হলেও আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আঁতাত করবে?
রাজনীতিতে অনেক কিছু সম্ভব, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।